আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন জানাই দিব আগামী শনিবার এবং রবিবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনি A to Z জানতে পারবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। আচ্ছা, আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের যে ঘন্টা আইকন এনেবল করে রাখবেন, যাতে যখন আমি আবহাওয়ার আপডেট শেয়ার করব তখন সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওতে সবাই লাইক করে দিবেন। আর কি কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 16 মে 2026 সাল রোজ শনিবার। তো সারা দেশের আবহাওয়া কেমন থাকবে, এখানে ভোর 4টার দিকে যদি আপনারা দেখেন আবহাওয়া কেমন থাকবে, সেক্ষেত্রে দেখতে পারবেন সিলেট বিভাগের সবগুলা জেলার উপরে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখানে রংপুর এবং রাজশাহীর কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনি যদি জেলার কথা ধরেন যে কোন জেলায় হতে পারে, তো সিলেট, তারপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এরপরে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, এরপরে টাঙ্গাইল জেলা, এরপরে রাজশাহী বিভাগের এখানে বগুড়া, তারপরে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপরে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, নীলফামারী এবং রংপুর জেলার উপর দিয়ে কিন্তু তীব্র কালবৈশাখী ঝোড়ো মেঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে সকাল 6টার দিকে কিন্তু সিলেট বিভাগে কিন্তু সেই বজ্রসহ বৃষ্টিবাহী যে মেঘটা, সেটা কিন্তু ব্যাপক আকার ধারণ করবে, এবং এই সময় কিন্তু ভারী বর্ষণ হতে পারে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে, বিশেষ করে মৌলভীবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে। এবং এখানে হবিগঞ্জ, সুনামগঞ্জ, পাশাপাশি এখানে ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা, যেমন নেত্রকোনা, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, এইখানে আছে ঢাকা বিভাগের ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে জয়পুরহাট এবং গাইবান্ধা জেলার উপর দিয়েও কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এরপরে শনিবার সকাল 10টা দিয়ে কিন্তু সেম পজিশনে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে, মেন কথা বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 16 মে 2026 সাল রোজ শনিবার এবং তার পরবর্তী দিনগুলোতে। এবং দুপুর 12টার দিকে যদি আপনারা খেয়াল করেন, সারা বাংলাদেশের আবহাওয়া প্রায় শুষ্ক এবং পরিষ্কার থাকবে, তবে সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বিকেল 5টা দিয়ে কিন্তু সিলেট বিভাগে বৃষ্টিপাত কমে যাবে, ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত কমে যাবে, রংপুর, রাজশাহীতে বৃষ্টিপাত কমে যাবে, তবে ঢাকা বিভাগ এবং এখানে খুলনা বিভাগের কিছু অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এখানে আপনি জেলাগুলোর নাম শুনেন তাহলে বুঝতে পারবেন এখানে কোন কোন জেলায় হতে পারে। তো এখানে নড়াইল, মাগুরা, তারপরে এখানে আছে চুয়াডাঙ্গা, তারপরে মেহেরপুর, যশোর, কুষ্টিয়া, রাজবাড়ী, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, তারপরে নোয়াখালী, এরপরে এখানে আছে ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সন্ধ্যা 7টার দিকেও কিন্তু সেম পজিশনে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। এখানে কিছুক্ষণ আগে যে জেলাগুলোর নাম বললাম সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে রাত 10টার দিকে যদি আপনারা দেখেন, শনিবার রাত 10টা, তো তখন দেখতে পারবেন এখানে আপনার গোপালগঞ্জ, তারপরে এখানে আছে খুলনা, সাতক্ষীরা, এরপরে যশোর, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি যে জেলাগুলো বাংলাদেশের সবগুলো জেলার উপর দিয়ে তেমন একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, তবে আবহাওয়া কিন্তু যে কোনো সময় চেঞ্জ হতে পারে। 17 মে 2026 সাল রবিবার সকাল 6টার সময় যদি আপনারা আবহাওয়া লক্ষ্য করেন, সেক্ষেত্রে দেখতে পারবেন সিলেট বিভাগের সিলেট এবং সুনামগঞ্জ, হবিগঞ্জ, এই সমস্ত জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এখানে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা এবং শেরপুর জেলা, কুড়িগ্রাম জেলা, তারপরে রংপুর এবং দিনাজপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে 17 তারিখ রবিবারে। এবং রবিবার সকাল 9টার দিকে যদি খেয়াল করেন, সিলেট বিভাগের উপর দিয়ে ব্যাপক আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে সিলেট জেলার উপর দিয়ে। তো তারপরে সারা বাংলাদেশের যে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থাকবে, তেমন একটা বৃষ্টিপাত কোথাও দেখা যাচ্ছে না। বিকেল 5টার দিকে যদি আপনারা খেয়াল করেন, সেক্ষেত্রে দিনের বেলা সারা বাংলাদেশের আবহাওয়া প্রধানত পরিষ্কার শুষ্ক থাকবে, তেমন বৃষ্টিপাত নেই রবিবারে। রাত 8টার দিকে হঠাৎ করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলা, মৌলভীবাজার, সিলেট, তারপরে গাজীপুর, এইখানে আছে আপনার কিশোরগঞ্জ, এই সমস্ত জেলার উপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা কিন্তু আবার যে কোনো সময় চেঞ্জ হতে পারে, চেঞ্জ হলে আমি পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে আপডেট জানাই দিব। তো এই ছিল সর্বশেষ আবহাওয়ার আপডেট। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং পরবর্তীতে আবহাওয়া চেঞ্জ হলে আমি ইনস্ট্যান্ট ভিডিও মেক করে দিব, সমস্যা নেই। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নিয়মিত আবহাওয়ার আপডেট সবার আগে পেতে পারেন আপনি, সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায়।